মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখা অবৈধ। হাইকোর্ট। পরিবেশ বান্ধব আবাসন পাবেন শহর নগরের নিম্ন আয়ের মানুষ। উপজেলা নির্বাচন, যশোরে প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা। প্রার্থিতা ফিরে পেলেন যশোর সদরের শাহরুল ইসলাম। যশোর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত। দেশে ফের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 13 মের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে বন্দি রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে জেল কোডের 980 বিধি অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ঢাকাসহ সারা দেশে বিভিন্ন শহরে নিম্ন আয়ের মানুষের, বিশেষ করে বস্তিবাসীদের জন্য পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা তৈরি ও তা দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে গণপূর্ত মন্ত্রী। প্রকল্পটি পরিবেশ বান্ধব করে বাস্তবায়নের জন্য পরিবেশ সুরক্ষা, প্রয়োজনীয় বনায়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ, খেলার মাঠ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার, পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যবহার, রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা, সারফেস ওয়াটার ব্যবহারের সর্বোচ্চ সুযোগ রাখার পরামর্শ প্রদান করেছেন তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর সদর, বাঘারপাড়া ও উভয়নগর উপজেলা পরিষদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল 10টা থেকে 3 উপজেলার সকল প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ। প্রতীক পেয়ে প্রার্থীরা নিজ নিজ উপজেলায় কর্মী সমর্থকদের নিয়ে নেমে পড়েন প্রচারণায় নামার আগে যশোরে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করেন অনেক প্রার্থী। 3 উপজেলাতেই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা চেয়ারম্যান সহ অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা দ্বিধার বিভক্ত হয়ে পড়ছেন। স্বপদে থেকে উপজেলা নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুল ইসলামের। সোমবার তার প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের প্রতি। যশোরের বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আমজাদ আলী নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার ভোর 4টের দিকে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে এ ঘটনা ঘটে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে প্রতিপাদ্য সামনে রেখে যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এরপর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ। সাতক্ষীরার আশাশুনি থেকে 120 লিটার ভেজাল দুধ জব্দের পর 2 ব্যবসায়ীকে 1.5 লাখ টাকা জরিমানা ও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামে অভিযান চালিয়ে এই ভেজাল দুধ জব্দ করা হয়। ওই সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ তাদের উল্লেখিত সাজা প্রদান করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আবহাওয়া সংবাদ দিয়ে। আগামীতে দেশের তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে পারে, সেই সাথে থাকবে ঝড় ও বৃষ্টির প্রবণতা, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আজ সোমবার 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এছাড়া আগামীকালও দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।